কেমন আছেন দিদি? ভালো আছি। আজকে কি রান্না হচ্ছে? আজকে কম্বো কত করে? আজকের কম্বো হচ্ছে 110 টাকায়। সকালটাই শুরু হলো একটা অরিও বিস্কুট দিয়ে। তো এখানে তোমাদের দাদাভাই খাচ্ছে চা আর আমি খাচ্ছি অরিও বিস্কুট। ঘুম থেকে অনেকটাই লেটে উঠেছি। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। তো পরের দিন আজকে আমার কাকার মেয়েরা, তারপর ভাই বোনেরা সবাই খাবে দুপুরবেলা। তো সকাল থেকেই রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের টিয়া এখানে দেখছে যে কতটা রোদ উঠেছে। আর তোমাদের দাদাভাই চারিদিকটা ভিডিও করছে আর সেইটাও টিয়া দেখছে যে এখানে কি করছে। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম তাড়াতাড়ি এসো, চাটা তো ঠান্ডা হয়ে যাবে। ঘুম থেকে উঠেই ও আগে একটু খেতে নিয়েছে। আর এদিকে এখন প্রায় ঘড়িতে বাজে ওই 8:30 পৌনে 9টা মতো। আর কালকে তো তোমরা দেখেইছো যে কাকিমাদের বাড়ি গিয়েছিলাম, মানে আমাদের ওই বাড়িতে। তো ওই বাড়িতে মেজো কাকিমা আর ন কাকিমা জামাই ষষ্ঠী করেছে। তো আমার সেজো কাকিমা বাকি ছিল আর একদিনে করেনি, যেহেতু জামাইগুলো কিছুই খেতে পারবে না সেই জন্য। তো আজকে সেজো কাকিমা জামাই ষষ্ঠী করবে, সেই জন্য সকালবেলা আমাদের জলখাবারে যেতে বলেছিল। আর তাই আমি রেডি হয়ে নিয়েছি। এই এত গরমে কি পরবো ভেবে আমি ভাবলাম এই দুর্গা ঠাকুরের ব্লাউজটা পরি আর তার সাথে যে সফট লাল রঙের জামদানিটা, এটা মাত্র একবারই পরেছি, তো এই শাড়িটা পরি। তো সেই জন্য এটাই পরলাম। এবার আমরা বেরিয়ে পড়বো। ওই 10টা মতো বাজে, যেতে তো একটুখানি টাইম লাগবে। আবার এসে দুপুরবেলা রান্না বান্না সব কিছু আছে। আর এই যে তোমাদের দাদাভাই এদিকে মিষ্টি আলতা সিঁদুরের ব্যাগটা নিয়েছে আর আমি ওদিকে শাড়ির ব্যাগটা নিয়েছি। আর তোমাদের দাদাভাই এদিকে গাড়িটা বের করে নিই আর তারপর চলে যাব। এত রোদ উঠেছে, বৃহস্পতিবার থেকে নাকি বৃষ্টি হওয়ার কথা। কোথায় বৃষ্টির তো কোনো গল্পই দেখছি না। আর দেখো যেতে যেতেও আমি একটু ভিডিও করছি। তো চলো এরপর ইন্ট্রোটা দিয়ে দিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর বেশ সবার জামাই ষষ্ঠী কেমন কেটেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর জানো তো সব থেকে বড় কথা, এটা হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর দ্বিতীয় বছর। প্রথম বছরও ঠিক যেইভাবে আনন্দ করেছিলাম, দ্বিতীয় বছরও ঠিক সেই রকমই আনন্দ হচ্ছে, মানে খুব আনন্দ হয়েছে। আর এখানে দেখো চলে এসেছি কাকিমাদের বাড়ি। তো এসেই কত কিছু সাজিয়ে দিয়েছে দেখো, দুটো জামাই আর আমার জন্য। তো এত কিছু তো খাবো না, কিন্তু ভিডিও করার জন্য সব কিছুই আগে নিয়ে ছবি ভিডিও করেছি। তো তারপরে সব একটু একটু করে তুলে দিয়েছি। তোমাদের দাদাভাইও তাই করেছে, আমিও তাই করেছি। আর এই যে এটা হচ্ছে আমার সেজো কাকিমা। তো সেজো কাকিমা এদিকে সবাইকে যে গিফটগুলো কিনেছে দুটো জামাইয়ে, তো সেটা দিচ্ছে। আর এদিকে জামাইরাও গিফট দিল আর তারপরে আশীর্বাদ করলো। আর এরপর ওরাও প্রণাম করে নিল। তো দেখো এদিকে সমস্ত কিছুই হয়ে গেছে করা। আর এদিকে আমি আলতা সিঁদুর আর মিষ্টির প্যাকেটটা রেখে দিতে বললাম আর কি কাকিমাকে। মিষ্টিটা তো ফ্রিজে ছিল, একদমই ঠান্ডা হয়ে গেছে। তো এই যে এরপর আমি এখানে খাবো। তো প্রত্যেকটা খাবারই মানে ভীষণ ভালো লেগেছে, মানে ফল, আম বা লিচু যেগুলো সব কিছু মানে একদম মিষ্টি মিষ্টিই ছিল। আর কালকে যখন মা জামাই ষষ্ঠী করেছিল তখন ও চিড়ে, কলা, আম, দই সব কিছু দিয়ে মাখিয়েছিল। তো সেটা খেতে আমার খুব ভালো লাগছিল। তো সেই জন্য ওকে আমি বললাম যে এইভাবেই আজকে আমি মাখিয়ে খাবো। তো ও বললো ঠিক আছে খাও। আজ সকাল থেকে যেহেতু আমি অরিও বিস্কুট ছাড়া আর কিছুই খাইনি, তাই আমার খিদেও পেয়ে গেছিলো। তবে বেশি খাইনি, অল্প করেই খেয়েছি, তাহলে আবার দুপুরে খেতে পারবো না। আর এদিকে আমি খেতে খেতে কাকাদের সাথেও দু একটা কথা বলছি, গল্প করছি। আর দেখেছো মানে এত গরম, মানে কি বলবো, এই জামাই ষষ্ঠীর টাইমে যদি একটু বৃষ্টি হতো, ওয়েদারটা যেন একটু যদি নর্মাল হতো, একটু ঠান্ডা হতো, তাহলে কিন্তু আরও ভালো লাগতো। আর এখন থেকে জামাই ষষ্ঠীর পুরো ব্লগগুলো তোমরা দেখতে পারবে আস্তে আস্তে। এটা হচ্ছে সেকেন্ড ব্লগ। তো ফার্স্ট ব্লগটা তো তোমরা দেখেই নিয়েছো।
আর তোমাদের দাদাভাই কি কি গিফট পেয়েছে সেগুলোও কিন্তু তোমাদের একটা আলাদা ভিডিওতে আমি দেখিয়ে দেব। আর দেখো তোমাদের দাদাভাই এদিকে কলা, মুরগি, তারপর কাকিমা আবার দেখছি অনেকটা চিনিও দিয়েছে। তো সেই চিনি, দুধ, দই সব কিছু দিয়ে ও মাখিয়েছে। আর আমি তো দুধ খাই না, তাই আমি দুধ আর মাখাইনি। আর ও সব কিছু দিয়ে এইভাবে মাখিয়েছে। তবে কালকে আমি খেয়েছিলাম, তো সেই জন্য ও দুধটা স্কিপ করে গেছিলো, শুধু দই দিয়েই করেছে। তো খাওয়া দাওয়া করে এদিকে চলে এসেছি। আগেই যে বললাম যে আজকে আমাদের বাড়ি সবাইকার খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে। তো এদিকে বাপি এনেছে খাসির মাংস, আর আমার জন্য আর বাপির জন্য এনেছে মুরগির মাংস। তো খাসির মাংস তো আমি খাই না, আর সেটাতে আমি হাতও দেবো না, তো ওটা মাই হালকা করে ধুয়ে নিয়েছে। আর তোমরা তো জানো খাসির মাংস বেশি ধুতে লাগে না। আর এদিকে চিকেনটা আমি ধুচ্ছি। আর চিকেনটা ধোয়ার পর আমি মাকে বললাম চিকেনটা আমি রান্না করব। তোমরা তো জানো আমার চিকেন রান্না করতে কত ভালো লাগে, মানে আমি রান্না করতে খুব ভালোবাসি, বিভিন্ন রকমের রান্না। তো আগে তো অনেক কিছু বানাতাম, তোমাদের সাথে রেসিপি শেয়ার করতাম। এখন এত গরমের জন্য রান্নাঘরে প্রয়োজন ছাড়া খুব একটা যায় না। আর এদিকে আমার ভাইও কিন্তু অনেক হেল্প করে কাজে। তো এখানে রাইস হবে, তো তার জন্য ঘিটাকে ও আগেই একটু গরম করে দিচ্ছে। ঘিটা তো মানে একদম শক্ত হয়ে থাকে, তো সেই জন্য। আর এই যে ইন্ডাকশানেই আমি বললাম যে চিকেনটা রান্না করব। তো ভাইও বললো যে আচ্ছা ঠিক আছে দিদি, তুই এখানে দাঁড়িয়ে চিকেনটা রান্না কর, আর মা রান্নাঘরে রান্না করুক। আমি বললাম ঠিক আছে। তবে জানো তো ইন্ডাকশানে রান্না তো আমি এই ফার্স্ট টাইম করলাম, আমার কিন্তু খুব ভালো লেগেছে রান্না করে। মানে সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা বসিয়েছি। আর তার জন্য বেশি মানে আগুনের ঝাঁঝটাও লাগছে না, সব কিছু আর কি। তো ইন্ডাকশানে রান্না করে খুব মজা লেগেছে। তো রান্নাঘরটা তো এমনি গরম আগুনের সামনে, আর এখানে ইন্ডাকশান জেলে ফ্যান চালিয়ে তারপর রান্নাবান্না করছি। আর এদিকে মায়ের সাথে আমি অনেক গল্প করছি, গল্প তো আর শেষ হচ্ছে না। এখানে কিছু একটা ঘটনা আমি বলছিলাম মাকে। আর এদিকে ভাতটা হয়ে গেছে, রাইসের মা করে রেখেছে। তো দেখো তারপর ভাতটা করে এদিকে পুরোটা ছড়িয়ে রেখেছে। আর এইদিকে দেখো কত ভেজিটেবল দিয়ে দিয়েছে মা, কাজু, কিশমিশ, গাজর, ক্যাপসিকাম, বিম, তেজপাতা, এলাচ, তো অনেক কিছু দিয়ে এটাকে পুরো ঘিয়েতে ভেজে নিয়েছে। আর ঘিয়েতে ভাজার পর এদিকে হাঁড়ির একদম নিচের পোর্শনে একটু ঘি আর চিনি দিয়ে এরপর রাইসটা বানাবো। দেখো তোমরা তো আমার ভিডিও যারা দেখো তারা তো জানো আমি রাইস, পোলাও, বিরিয়ানি এগুলো বানাতে খুব ভালোবাসি, আর আমি রান্না করতেও কিন্তু খুব ভালোবাসি। তো এদিকে ওই জন্য আমি মাকে বললাম মা আমি রাইসটা করি না। মা বললো ঠিক আছে কর, আমি তাহলে ওদিকে খাসির মাংসটা করি। তাও মা বলছে যে তুই একা পারবি, এদিকে রাইস করবি, এদিকে মুরগির মাংস করবি। আমি বলবো হ্যাঁ, রান্না করতে আমার কোনো ক্লান্তি নেই, আমি সব পারবো। আর দেখো এখানে আমি যদি করি তারপর যদি সবাই বলে খুব ভালো হয়েছে, তখন আমার শুনতে কত ভালো লাগে, তাই না? তো এই জন্য মা ভাত সব কিছু বানিয়ে রেখেছে, আর আমি শুদ্ধ রাইসটা বানাবো। তো এই যে প্রথমেই তোমরা তো দেখলে তলাতে ঘি দিলাম, চিনি দিলাম। তো তারপর এদিকে ভাতটা একদম ছড়িয়ে মানে ছাড়িয়ে দেব। আর ভাতটা করার সময় মানে কিভাবে করেছে সেটাও তোমাদের বলে দিচ্ছি। একদম সাদা তেল দিয়েছে, তারপর গোটা গরম মশলা দিয়েছে, তেজপাতা দিয়েছে। তারপর ভাতটা একদম সচল বচল একটা জায়গাতে করতে হবে, কিন্তু মানে যে ছোট জায়গায় করলে ভাতটা কিন্তু বেশি লেতিয়ে যায়। আর তোমরা যদি একটু সাদা তেল দিয়ে দাও তাহলে কিন্তু ভাতটা খুব সুন্দর হবে। তো তারপর আমি আবার সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দিলাম, এগুলো সব ঘিয়ে ভাজা। আর ভাই এদিকে ওটাই বলছে বিয়ে বাড়িতে এটা সবাই সাদা তেলে ভাজে, বল দিদি? আমি বলছি হ্যাঁ এটা সবাই সাদা তেলেই ভাজে, তবে বাড়িতে যেহেতু করছি এটা তো পুরোটাই ঘিয়ে ভাজা। আর এদিকে রাইসের যে মশলাটা জায়ফল, জয়িত্রী, তারপর আরও কি সব আছে, তো সেইগুলো দিয়ে যে মশলাটা বানাই, তো সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। আর প্রচুর পরিমাণে ঘি দিচ্ছি এখানে, কারণ মা বলেই দিয়েছে একদম যেন ঘি চপচপে হয়। আমি বললাম ঠিক আছে। আর বছরেও তাই জামাই ষষ্ঠীতে যে আমাদের কি আনন্দ হয়েছে, কি মজা হয়েছে সত্যি গো। এই বছরের দিনটায় সবাই আমরা একসাথে হতে পারি, মানে এই আমার কাকার মেয়ে, তারপর এমনি সময় তো যখন আসে ও আসে ওদিকে, আর মানে ও বাড়িতে আর যাওয়া হয় না সেইভাবে, আবার ওরাও আসে আমাদের বাড়িতে সেইভাবে আসতে পারে না। কিন্তু এই দিনগুলোতেই সবার সাথে সবার দেখা হয়, কত আনন্দ লাগে, তাই না? আর দেখা হওয়ার মাধ্যম আর একটা আছে, সেটা হচ্ছে দুর্গাপুজো। তবে দুর্গাপুজো আমাদের ওখানেও তো খুব ভালো হয়, তো সেই জন্য আমিও দুর্গাপুজো এখানে আসি না, কালী পুজোতে আসি। কালী পুজো ভাইফোঁটা কাটিয়ে তারপর যাই। আর
আবার আমার কাকার মেয়েদের বাড়িও তাই, ওদের ওখানেও দুর্গাপুজো ভালো হয়, তাই ও দুর্গাপুজোয় আসে না, কালী পুজো ভাইফোঁটা কাটিয়ে তারপরেই যায়। আর ফেসবুকে তোমরা আমাদের ডেলি ব্লগগুলোই এত ভালোবাসা দাও যে তোমাদের জন্য বাধ্য হয়েই এই ডেলি ব্লগগুলো বানাতে হয়। মানে ধরো আমি যদি এই ভিডিওগুলো বানাতে প্রায় 20-25 মিনিট টাইম লাগে, তারপর সেটাকে ভয়েস ওভার দেয়া, মানে কত খাটনি। যারা ভিডিও বানায় তারা তো জানেই। কেমন আছেন দিদি? ভালো। আজকে কি রান্না হচ্ছে? এই তো হচ্ছে রাইস হচ্ছে, খাসির মাংস হচ্ছে, মুরগির মাংস হচ্ছে, চাটনি, পাপড়, দই, স্প্রাইট সব। আজকে কম্বো কত করে? আজকের কম্বো হচ্ছে 110 টাকা। 110 টাকায় এতগুলো আইটেম। মটন চিকেন একসাথেই দেবেন? হ্যাঁ, মটন 1 পিস আর চিকেন 2 পিস, দই আর রাইস একদমকার পেট ভরে যাওয়ার মতো। তার সাথে মিষ্টি দই সব থাকছে 110 টাকা, মাত্র 110 টাকা। হ্যাঁ, এটা জামাই ষষ্ঠী স্পেশাল অফার। আচ্ছা, এটা জামাই ষষ্ঠী স্পেশাল। দেখো কত বড় হাঁড়িতে করছি। তাহলে আপনার দোকানের লোকেশনটা একটু বলে দিন। দোকানের লোকেশন হচ্ছে ওই আগনা কালীতলা। হ্যাঁ, সবাই চলে এসো। আরবারেও যেমন সবাই কমেন্ট করেছিলে পোলাও মাংস, আরবারে যেমন পোলাও মাংসটাই অনেক ভালোবাসা দিয়েছিলে, তোমরা সবাই আসতে চেয়েছিলে, খেতে চেয়েছিলে। চলে আসো, এটা আমার বাপের বাড়ি। আগের ভিডিওটা দেখে মানে পোলাও মাংস যে কম্বোটা, ওটাই দেখে আমার অনেক কাস্টমার বেড়েছে। তো তোমরা সবাই আসবে, এটা আমার বাপের বাড়িতে আজকে আমি সেল করছি, সবাই আসবে। ঠিক আছে। মনে আছে তোমাদের আমাদের ডেলি ব্লগে আমি যে পোলাও আর মাংসের ভিডিওটা করেছিলাম, সেখানেও তোমাদের দাদাভাই এইভাবে ফুড ব্লগিংয়ের ভিডিওগুলো করেছিল। তো সেখানে অনেক কেউ কমেন্ট করেছো না খাওয়ালে বুঝবো কি করে। তো ওই ভিডিওটা না আমার ভীষণ ভিউ হয়েছে, তো আমি ভাবলাম এইভাবে আরেকবার করে দেখি, হয়তো ভালো হবে। আর তোমাদের দাদাভাইও বললো যে ভালো হবে। আর আমাদের বাপের বাড়ির বাগানটা পুরো এই যে মিনির দখলে। তো মিনি আর মিনির 3টে ছোট ছোট বাচ্চা হয়েছিল, তো 2টো কিভাবে মারা গেছে আর ওই একটাই আছে। তো ওই ছামাতে সব সময় ওর বাচ্চাকে নিয়ে শুয়ে থাকে। আর জানো, ওখানে শুয়ে থাকতে থাকতে যদি দেখে ডাইনিংয়ে কেউ নেই, বাচ্চাটা আবার ডাইনিংয়েও চলে আসে, এইরকম করে। আর এই যে এখানে আমি ইন্ডাকশানে চিকেনটা করব, আর এই কড়াটা শুধু ইন্ডাকশানেই বসানোর জন্য। তো কড়াটা ভীষণ সুন্দর, মা এটা কিনেছে, তো আমার খুব পছন্দ হয়েছে কড়াটা। আর তোমাদের তো মেনুটাই বলা হয়নি। আজকের মেনু হচ্ছে রাইস, খাসির মাংসের ঝোল, আর মুরগির মাংসটাও একটু ঝোলঝোলই হবে, তবে খুব বেশি আবার ঝোল করব না, খাসির মাংসের মতো। আর হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই আর হচ্ছে স্প্রাইট। তো দেখো প্রথমেই আমি কড়াতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দেওয়ার পর বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম, এটা কালার আর স্বাদের জন্য। তারপর এদিকে গোটা গরম মশলা দেব। গোটা গরম মশলায় যা যা থাকে তোমরা তো জানো, তবুও একবার আমি বলে দিচ্ছি। লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, জিরে, তো এইগুলো। আর তার সাথে তেজপাতা আছে, আর আছে হচ্ছে তোমাদের ওই কি বলে কাঁচা লঙ্কা, তারপর শুকনো লঙ্কা, সমস্ত কিছু। তো এটা প্রথমে আমি ফোড়ন দিয়ে দেবো। আর কড়াটা একটু মোটা, তো তাই তাতে একটু দেরি হচ্ছে, না হলে খুব তাড়াতাড়ি কিন্তু এটাতে কাজ হয়ে যায়। আর তোমরা অনেকেই আছো যে গোটা গরম মশলার ফোড়ন চিকেনে বা ডিম করলে দাও না, তো আমি বলবো অবশ্যই একবার দিয়ে দেখো। মানে এই ফোড়নটা দেওয়ার পর তোমরা যখন পেঁয়াজটা দেবে না, এত সুন্দর একটা ফ্লেভার আসবে, মানে ভাবতে পারবে না। আর এদিকে ভাই আমাকে বলছে যে তুই এত ভয় পাচ্ছিস কেন, এত দূর থেকে দিচ্ছিস কেন? আমি বলছি না রে, ওই যে এলাচ, ছোট এলাচ, বড় এলাচের দানাগুলো, ওই দানাগুলো যাই তেলে পড়ে তখনই দানাগুলো ফাটতে শুরু করে দেয়। তো এটা খুব কেয়ারফুলি তোমরা করবে।
আর জামাই ষষ্ঠীর এই ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আমাদের পেজে, তারপর তোমাদের দাদাভাইয়ের ফেসবুক পেজে, তারপর ফেসবুক অ্যাকাউন্টে, আমাদের ফেসবুক পেজ দুজনকার নামে যেটা আছে, সেখানে তো জামাই ষষ্ঠীর যে ফটোগুলো আপলোড করেছি, তো সেইগুলো তো তোমরা দেখে অনেক কমেন্ট করছো, অনেক ভালোবাসা দিচ্ছ, তো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে তো আমি ঘেমে চান হয়ে গেছি, ফ্যান চলছে তারপরে। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, তারপর প্রত্যেক দিনের যে মশলাগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়েছি মটনের যে একটা মশলা আছে, মিট মশলা, তো সেই মশলাটা। আর এখানে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রান্না করা, আর ভাই বলছে এটা হয়ে অনেক সুবিধা হয়েছে, মানে বসে বসেও রান্না করা যায়। ও বলছে দিদি তুই বসে বসে রান্না কর না। আমি বললাম না, আর আমার ভাই না অনেক হেল্প করে যখন রান্না বান্না কিছু হয়, বা যখন রাইস করছিলাম তোমরা তো দেখলে, তো ও অনেক হেল্প করে। ওকে বললাম যে মশলাটা ধরছে, এবার একটু জল দিয়ে দে, তো ও জল দিয়ে দিচ্ছে। আর এখানে আমি ভালোভাবে মশলাটা কষাচ্ছি, আর এত সুন্দর চিকেনটার গন্ধ বেরিয়েছে, মানে গন্ধতেই মনে হচ্ছে অর্ধেকটা পেট ভরেই গেল। আর দেখেছো কি সুন্দর কালার এসেছে। আর এত কিছু দেওয়ার সাথে আমি তো নুন দিতেই ভুলে গিয়েছিলাম, তো নুনটাও দিয়ে দিলাম তারপরে। আর নুন একটু অল্প করেই দিয়েছি, যেহেতু কষাতে বেশি যদি নুন হয়ে যায় তাহলে কষাটা আর খেতে পারবে না, আর ঝোল হলে তো সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। তবে আমি এখানে চিকেনটা রান্না করছি তো, আর ভাবছি যে অন্য দিন তো আমাদের জন্য রান্না করি, তবে আজকে খাবে, মানে আমার কাকার মেয়েও আমার মতনই মটন খায় না, চিকেনটাই খায়। তো মটন তবুও এক পিস খেতে শিখেছে, ঝোল আলু এক পিস খেতে শিখেছে, কিন্তু আমি তো ঝোল আলুটাও খাই না আর এক পিসও খাই না, তো ও বেশিরভাগটা চিকেনই খায়। আর এদিকে মা মটনটা করছে, তো আমিও চলে এলাম একটু নাড়বো বলে, এদিকে চিকেনটা কষতে দিয়েছি। আর এদিকে দেখো মায়ের মটনটা প্রায় রান্না হয়ে গেছে। আর খাসির মাংস তো একটু ঝোলঝোলই হবে, যেহেতু খাসির মাংসের ঝোলটাই দিয়েই সবাই ভাত খেতে চায় আর কি। তো এই যে দেখো এখানে আলু টালু সব কিছু দিয়ে খুব সুন্দর মা ঝোলটা বানিয়ে নিয়েছে। আর এখানে তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, তো স্নান করে এত গরমে ও বলছে কি পরবো, আমি বললাম তুমি একটা হালকা পাতলা মধ্যে কিছু পরো, তো এই স্যান্ডো গেঞ্জিটাই পরেছে। তারপর তো এমনি সবসময় গেঞ্জি পরেই থাকছে এত গরমে। আর ওর সাথে এই যে আমার একটু খুনসুটি, যেটা সব সময়ের মতো চলতে থাকে, তোমরা যারা আমাদের ডেলি ব্লগ দেখো তারা তো জানোই। আর এদিকে আমার চিকেনটাও দেখো কি সুন্দর কালার এসে গেছে, আর কি সুন্দর কালারটা ফুটে উঠেছে। তো তারপর এদিকে মা যেহেতু রান্নাবান্না করছে, আর দুটো গামলা ছিল, তো আমি মাকে বললাম যে মা আমি গামলাগুলো মেজে আনছি। মা বলছে না তোকে যেতে হবে না। আমি বলছি না আমি যাই না, তো দুটো গামলা মেজে নিচ্ছি। কি বলো তো, এক গাদা বাসন জড়ো করা থাকলে সেটা টাইমও লাগে, কিন্তু দুটো একটা জিনিস হলে সেটা যদি মেজে নিই তাহলে আর বেশি টাইম লাগবে না। আর এরপর আমি স্নান করে নেবো, আর এটা হচ্ছে আমাদের কলতলা। তো আর এখন তোমাদের দাদাভাই আমাদের ও বাড়িতে আবার একবার যাবে দাদুকে আনতে। তো দাদুর তো একটু বয়স হয়ে গেছে, তো সেই জন্য দাদু এতটা হেঁটে আসতে পারবে না, তাই ও বাড়িতে গিয়ে দাদুকে নিয়ে আসবে। তারপর দাদু দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, একটু শোবে, তারপর আবার বিকেলবেলা যাবে ও বাড়িতে। আর তোমাদের দাদাভাই চলে গেছে আনতে দাদুকে পুকুরের এপারে। তো এই যে পুকুর ঘাটটা কি সুন্দরভাবে বাঁধানো, আর এখানে দেখো কত বড় বড় পেয়ারা ধরেছে এই বাড়ির বাগানে। আর এখানে সজনে গাছ, তারপর খড়ের গাদা, মানে একদম পুরো গ্রামের যে চিত্র তোমরা দেখতে পাও সেই চিত্রই তোমরা দেখতে পাবে। আর দাদুর যেহেতু একটু বয়স হয়ে গেছে, মাথাও মানে ঠিক সেইভাবে কাজ করে না, ভুলে যায় সব কিছু, তো জুতো পরতেই ভুলে গেছে। তো তারপর তোমাদের দাদাভাই বললো জুতো পরেননি তো, আবার এসে জুতোটা বের করে তারপর পরলো, এই ব্যাপার জানো। তো দাদু এসেছে, আর এখন প্রায় ওই 1:30 মতো বাজে। তো কাকার মেয়ে, তারপর তার বর, ওরা এখনও আসেনি, যেহেতু জলখাবার বেলা সবাই চিড়ে ফিরে খেয়েছি তোমরা তো দেখলে, তো সেই জন্য সবারই পেটটা একটু ভার হয়ে আছে, কিন্তু দাদু তো আর চিড়ে ওইসব খায়নি। তো সেই জন্য দাদুকে বললাম যে তুমি খেয়ে নাও, আর এমনি অবেলা হয়ে গেছে, দাদু বেশি বেলা করে খেলে শরীর খারাপ হবে, তাই দাদুকে এখানে একাই খেতে দিয়ে দিয়েছি। দাদু বলছিল সবার সাথেই খাবো, আমি বললাম না 1:30-2 বাজে, আমাদের একটু দেরিই হবে খেতে, তুমি আস্তে আস্তে ধীরে সুস্থে খাও। আর এখন বর্তমান যুগে যেখানে শোনা যায় যে
ছেলে মা বাবাকে খেতে দেয় না, সেখানে আমার কাকিমারা মায়েরা দাদুর যে কী ভীষণ যত্ন করে সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না, এত যত্ন করে। তো দাদু সব কিছু খেতেই খুব ভালোবাসে, মানে আমার দাদু চিকেন, মটন, মাছ এই সবগুলো হচ্ছে প্রিয় খাবার। তো এখানে দাদুকে মুরগির মাংসও দিয়েছি, খাসির মাংসও দিয়েছি। আর এদিকে তারপর দাদুর সাথে আমি এসে একটু গল্প করছিলাম। গল্প করার পর মা বলল যে সমস্ত কিছু বাটিতে তুই তুলে রাখ, তাহলে এলেই দিতে সুবিধা হবে তাড়াতাড়ি। আমি বললাম ঠিক আছে। আর রান্নাবান্নাও খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো এদিকে আমি চিকেনটা তুলছি আর ওদিকে মা মটনটা তুলছে। দুটো মাংসেরই কি সুন্দর কালারটা এসেছে জানো, মানে দারুণ সুন্দর কালার এসেছে। আর এই যে এইদিকে আমার কাকার মেয়ে, ভাই, বোনেরা, বোনের বর সবাই চলে এসেছে আর সবাইকে এদিকে খেতে দিয়ে দেবো। যেহেতু সব কিছু গোছানোই ছিল তাই খুব বেশি টাইম লাগেনি। আর এদিকে আমি শুধু একটু শসা কেটে রেখেছিলাম, কাঁচা পেঁয়াজটা কেউ খাবে না জেনেই আমি আর পেঁয়াজটা কাটিনি। আর এই যে এদিকে বোনও বসেছে আর ওদিকে ভাইও আছে। আর এদিকে আমি একটু পরে বসবো। আর এদিকে কাকার মেয়ে বসেছে আর বোনের বর বসেছে আর এদিকে তোমাদের দাদা ভাই আর ভাই বসেছে। আর আমি একটু পরে খাবো। তো ব্যাস ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই। এদিকে দুপুরে সবাই খাওয়া দাওয়া করছে আর সবাই কিন্তু বলেছে যে রান্নাবান্না ভীষণ ভালো হয়েছে। আর মুরগির মাংসটা যেহেতু আমি রান্না করেছিলাম ওটাও সবাই বলেছে যে ওটাও খুব ভালো হয়েছে। তো ব্যাস ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমাদের এই ডেইলি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আর কোনো সাজেশন থাকলে সেটাও তোমরা দিতে পারো। আর আমাদের চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে দিও। তোমরা অনেকেই আসো যারা আমাদের ভিডিও দেখে তারপর চলে যাও, পেজটাকে ফলোও করো না, সাবস্ক্রাইবও করো না। আর এদিকে লাস্ট পাতে দই, মিষ্টি, চাটনি, পাঁপড় দিয়ে দুপুরের খাওয়া দাওয়া জমিয়ে হলো। তো এদিকে তোমাদের দাদাভাই তারপর দাদুকে দিতে এসছে বিকেলবেলা, আর দিতে এসে এই মাঠে চলে এসছে। আমাদের এ বাড়ির কাছে মাঠটা খুবই কাছে। তো দেখো চারিদিকে মাঠটারও ভিডিও করেছে আর এখানে ভাইরা সব ক্রিকেট খেলছে। আর আমাদের বাড়ির ব্যালকনিতে বা এই মাঠের ধারে এসে যদি তোমরা বসো তাহলে তোমরা বুঝতেই পারবে না যে এখন 40 ডিগ্রি বা 44 ডিগ্রি টেম্পারেচার, মানে এত হাওয়া সব সময়তেই। তো মানে ভাবা যায় না এত হাওয়া। তো সেই জন্য গরমে এখানে এসে খুব একটা বেশি কষ্ট হচ্ছে না, ওই যখন রান্নাবান্নার টাইম তখনই একটু কষ্টটা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।